দিও আমায় দুটার থালা, খেয়ে আমি আমার মনকে শান্ত করি। আমার মন ভোলা আলি রে, আরে লো নীলম অরণি হে। আই রে চাল ভাজা মটর ভাজা, তার ভিতরে আদা কোচা সুন্দর ভাবে রেখে দিও মরে। আমার রানীমা, কি? দুটো বেশি করে মাখবা। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রত্যেকদিন হরিপুর বাজারে যাব আর দুটো বেন্দি নিয়ে যাবো। চাপ! কি এনে দিবি। ভাল আর লাগে কিছু তো। খাবে? এই এই গায়ে পড়বে তপাতে। দাসী, কি গো? কোথায় ওটা কি ধরলি মা? আরে রানীমা ভালো মন্দ খেয়েছে রাতের বেলা, ও হ্যাঁ। তাই দিল। কি করবি? মুড়ি দিয়ে মাখি খাবো। এই খুব ভালো স্বাদ হবে জানিস, তাই কিন্তু ওইটা কি জানিস তো? কি? ওটা রানীমা বমি করে দিল। ছি, ছি। কেন খাবি না? হয়েছে? না তো। ওইরকম ভাব হচ্ছে। তাই আর একটা জিনিস দিবি দাসী। কি রানীমা? দাসী রে তুমি যদি যাও আমার আমি তো এখনই পারাতে যাও, ভুলিতে তুমি আমায় এনে দাও। ও রানীমা, আমি তেঁতুল চিনি, টমেটো চিনি, আমরা হ্যাঁ। চিনি। ও ধলি তেঁতুল কি? এই কাল থেকে সকালে বেলায় আমার স্কুলে ভর্তি হবি, কেন? ওই ধলি তেঁতুল শেখার জন্য। ধলি তেঁতুল কোনোদিন শুনিনি ভাই। শোনো, কি? ওই যে ফুল থেকে বেরোয় সাদা সাদা, হ্যাঁ ওকে বলে ধলি তেঁতুল। তাই এক হ্যাঁ। পাগল আর এক পাগলকে পাগলামি শিখাচ্ছে। কাল- চাপ! হ্যাঁ? ফুল থেকে সাদা সাদা বেড়ায় সেটা করছি, তারপরে কেমন হয় বলতো? তারপরে ওই মাটির মতো রং হয়, মাটির মতন না, মাটি। তারপরে সবুজ সবুজ হয়, ও, সবুজ সবুজ তারপরে হয়। যখন মেটে কালার হয়ে যায়, হ্যাঁ। যখন ফেটে যায় তখন লাল কালার হয়। মেটে ও। কালার? লালকে ধলি বলা হয়, এটা বুঝো না? তাই হ্যাঁ। জীবনে খেয়েছি নাকি? ও রানীমা, কি? মনে করো তোমায় আমি তেঁতুল এনে দিলাম, তুমি কি করে খাবি? ও কেমন করে খাবো জানিস? হ্যাঁ। এক গিরি ধলি তেঁতুল বা হাতের মাঝখানে ভেঙে নিব। হ্যাঁ, আর কি করবো জানিস? তেঁতুল, হ্যাঁ। হ্যাঁ, একটা গোটা আকাশের দিকে তাকে থাকে যে লঙ্কা গুলো, ওই লঙ্কা ভাঙবো, একটু খাঁটি সর্ষের তেল আর একটু লবণ দিয়ে এই আঙুল দিয়ে মাখিয়ে তুলবর খাবো। এ লাল পড়লো কেন তোর? বস। ছি ছি, জায়গাটা কাদা করে ফেললো গো। লাল পড়লো কেন তোর? ও রানীমা, কি? তেঁতুলের নাম শুনলি সবার লাল পড়ে, আর যে ভাবো মাখিছে। মামন মদির একটু বেশি পড়ে। হ্যাঁ। হ্যাঁ। পরে খাই তো। শোন না, কি? এনে দিবি তো? দেবো তো, ও ছি, দেবো দেবো বলছে। এই সব দেবো। এই ছুরি, এই কি? রানীমার কি হয়েছে বুঝতে পারছিস? কি হবে রানীমার? বুঝতে পারছিস নি? ওষুধ খাই মনে হয়, খিদি লাগে খুব। তুই মেয়ে ছেলি তো? আমাকে দেখে কি মনে হয়? কি জানি। ও দ্বারা হবে না, এই তো দাদুকে ডাক। দাদুকে ডাকবো? এই তোর বয়স কত? শোনো ভাই, হ্যাঁ আমার মা বাবার আমি একমাত্র পিস। হ্যাঁ। আমার 16 বছর বয়স। আজ থেকে 12 বছর আগে বলেছি 16 বছর। আমার মা আমায় বলেছে 12 বছর আগে হ্যাঁ যে তোর বয়স 16 বছর। হ্যাঁ। আমি কি আজকে মিথ্যা কথা বলবো? তবে আমার বয়স 12 বছরই। মানে 16 বছর আগে 12 ছিল, হ্যাঁ এখনো 12, হ্যাঁ আরো 16 বছর পরে 12ই থাকবে। হ্যাঁ। জীবনে মিথ্যে কথা বলিস আমি না। কোনোদিন মিথ্যা কথা বলি না। যা তো দাদু দেখি নাই গা। দাদু, দাদু আবার তাস খেলতে গেল যে। যা হ্যাঁ। যা, আমি দেখছি দাসিনী, ও রানীমা কি হয়েছে তুমি তাই আমার বলুন। অন্তরঙ্গ দাসী, বাহ। তোমায় ছাড়া আর কাউকে বলতে পারবো না। হ্যাঁ, জানো দাসী, আজ কি হয়েছে জানো? কি হয়েছে? কোথা হতে আগে দৈবিক ব্রাহ্মণ এসে একটি নীলবড়ি দান করে বললো, মা তুমি এই বড়িটি ভক্ষণ করলে সন্তানের জননী হবে। কিন্তু তখন আমি বুঝতে পারি নাই, 6টি পুত্রবধূ আমার মায়ের মাতৃত্বের সাথে বোঝে নাই, তাই তাদের আশা রাখতে গিয়ে ওই ভরিটি আমি সেবা করেছি। তারপরে বুঝতে পেরেছি চম্পক নগরবাসী যত প্রজাবিন্দুগণ রয়েছে সকলেই তোমায় মা বলে ডাকে। তাই আমার গর্ভের সন্তানটি দিনে দিনে কেমন করে বেড়ে উঠবে তুমি বর্ণনা করে বলো দাসী। বেশ, তাই হবে রাধে। তাই দেখুন, আজ রানীমা ওই ব্রাহ্মণের বড়ি সেবা করার সঙ্গে সঙ্গে রানীমা গর্ভবতী হয়েছে। এই গর্ভ মাঝে সন্তান দিনে দিনে বেড়ে উঠছে। এই সন্তান দিনে দিনে কেমন ভাবে বেড়ে উঠছে
আমায় বর্ণনা করতে হবে। আর ওই সন্তান যতদিন প্রসব না হবে রানীমা আমার ততদিন ঘরে বসে থাকবে। তাই আজ কবি কি বলেছেন গো, না কবি বলেছেন ওরে এক মাস পরে দেখো জানি বা না জানি আমার মনে ভোলা আলি রে, আরে রিলিব অরণ হে। ওরে দুই মাস পরে পাড়াই হলো কানা কানি আমার ভোলা আলি রে, আরে নীলিমা আরণ হে। এইবার 3 মাস পরে ছেলে 3 ধারায় ছিল আমার মনে ভোলা আলি রে, এইবার 4 মাস পরে ছেলের হারের সংসারী আমার ভোলা আলি রে, আরে নীলিমা আরণ হে। ওরে পঞ্চমাস পরে ছেলের পঞ্চফুল ফোটে আমার মনে ভোলা আলি রে, এইবার 6 মাস পরে ছেলের 6 রিপু বসিল আমার ভোলা আলি রে, রাধে 1 মাস 2 মাস 3 মাস করে জানিমা আমার 6 মাসে পূর্ণ হলো। কোন মা যদি গর্ভবতী থাকে দেখবেন অনেক মা অনেক কিছু খেতে চায়, আবার অনেক মা অনেক কিছু খেতে চায় না, আবার অনেক মা মাসে মাসে রং বদলায়। হয়তো কোনো মা চিনতে পারে, কোনো মা চিনতে পারে না। রানীমা 1 মাস 2 মাস 3 মাস করে 6 মাস পূর্ণ হয়েছে। তাই কবি বলেছেন এইবার 7 মাস পরে এই রানী বাচ্চাটা কার? 7-এর সাধো বাচ্চাটা কার ধরবেন? মন ভোলা আলি রে, আরে নীলিমা আরণ হে। এইবার 7 মাস পরে রানী 7-এর সাধো খায় আমার আমার মনে ভোলা আলি রে, আরে রিলিব অরণ হে। রাধে ওমা আপনাদের দেশে মায়েরা খায়, বাহ, আপনাদের দেশের মায়েরাও তাহলে স্বাদ খায়, কিন্তু আমাদের মায়েরা খায়। আচ্ছা মা গো কেন খাই গো? এই যে মায়েরা স্বাদ খায় কেন খায় না আপনাকে জিজ্ঞাসা করছি, কেন আরে খায় মা? মায়েরা খেয়েছে নাকি বলতে পারবে? কেন তুমি খেয়েছো নাকি? ওরে না খেলেও দিয়েছি তো। আচ্ছা কেন খাই গো? ওই আমার ঘরের পাশের মায়েরা খেয়েছিল, ওদের দেখা দেখি আমাদের ঘরে মায়েদেরকে খাওয়িয়েছিলাম। ও সবাই খায় তাই আমরা খাই, তবে কেন খাই আমরা জানি না। কেন খাই জানেন? কেন? যে মা আমার গর্ভবতী আছে হ্যাঁ, সেই মা মনে মনে চিন্তা করে আমার গর্ভ মাঝে যে সন্তান আছে এই সন্তান আমার দিনে দিনে বেড়ে উঠছে, এই সন্তানকে জন্ম দিতে গিয়ে হয়তো আমি এই ধরার বুকে আর থাকবো না। আপনারা সবাই জানেন মায়েরা একটি সন্তানের জন্ম দিতে গিয়ে কত মা হসপিটালে মারা যায়, কত মা রাস্তাঘাটে মারা যায়, কত মা বাড়িতে মারা যায় শুধু একটি সন্তানের জন্ম দিতে গিয়ে। তাই মায়েরা মনে মনে চিন্তা করে আমার এই সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো এহ ধরার বুকে আমি না থাকতেও পারি। তাই আমার আত্মীয় স্বজন জ্ঞাতি বন্ধু যারা আছে হয়তো তাদের হাতে আর আমি সেবা করতে পারবো না। তাই আমি
আমার সন্তানের জন্ম দিতে না দিতে আমরা ভালো মন্দ ইত্যাদি সেবা করে যাই। হ্যাঁ। দেখবেন কোনো মাকে সাধ খাওয়াতে হলে নতুন বস্ত্র, নতুন আলতা সিন্দুর পরিয়ে ভালো মন্দ ইত্যাদি তৈরি করে তাকে সাধ দিতে হয়। একটাই কারণ, মা এহ জগতে হয়তো সেই মা না থাকতেও পারে। তাই কবি বলেছেন, এইবার 7 মাস পরে রানী সাদের সাদ খায় আমার মোহন। এইবার ইমামের ধ্বনি আর এই উলুর ধ্বনি আমার মোহন ভোলা। ও রানীমা, সাধ্য খাস ওই 10 টাকা 20 টাকায় সাদ খায়ও না। যদি আশীর্বাদ স্বরূপ 500 টাকা নাই দেবে তাহলে সাদ খাওয়ার কি দরকার? এইবার আয়ো গোনো এসে দেখো সাদের সাদ দেয় আমার মোহন। এইবার কি আনন্দ হলো দেখো এই সোনার চম্পালায় আমার মোহন ভোলা আলী রে। আরে ও নীলিমা আরনে হে। ও রাজামশাই, ও রানীমাকে অত মিষ্টি দিয়েন না। রানীমার সুগার আছে, যদি বেশি মিষ্টি খায় না তাহলে কিন্তু সুগার বেশি হয়ে যাবে। তাই দেখুন, আজ রানীমা 7 মাসের সময় রানীমাকে সাদ খাওয়ানো হলো। তাই কবি বলেছেন, এইবার 8 মাস পরে ছেলে কাটে কাটে ডর আমার মোহন। এইবার কি আনন্দ হলো দেখো এই চম্পক নগরে আমার আমার মোহন। মন ভোলা আলি রে। আরে ও নীলিমা আরনে হে। আয়ো গোনো এসে দেখো হাতের সাদো দেয় আমার মোহন। এইবার নামের ধ্বনি আর এই উলুর ধ্বনি আমার মোহন। মন ভোলা আলি রে। আরে ও নীলিমা আরনে হে। তাই দেখুন, আজ নারীমা স্বাদ খাচ্ছেন। স্বাদ খাওয়ার পর 7 মাসে স্বাদ খেলেন। তাই কবি বলেছেন, এইবার 8 মাস পরে ছেলে কাটে কাটে বারো আমার আমার মোহন। মন ভোলা আলি রে। আরে ও নীলিমা আরনে হে। এইবার 9 মাস পরে ছেলের নবদার খলিল আমার মোহন। ওরে ওয়ে 10 মাস পরে দেখো দশমিনি আসিল আমার আমার মোহন। মন ভোলা আলি রে। আরে ও নীলিমা আরনে হে। যায়নি তাই রাধে 1 মাস 2 মাস 3 মাস করে 10 মাস পূর্ণ হয়েছে। আচ্ছা মায়েরা বলুন তো, একটি সন্তান প্রসব হয় কতদিনে গো?